নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব বিশেষ ভিডিও। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো শেষ পর্যন্ত দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর তুঙ্গস্থ হতে চলেছেন কর্কট রাশিতে। দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে আছেন। এই সময় তার ফলদান করার ক্ষমতা যেমন বেশি, তেমন দেবগুরু বৃহস্পতির নিজস্ব গতিবেগ অত্যন্ত বেশি। সেই জন্যেই বলা হয় অতিচার গতিতে আছেন। 2রা জুন তিনি চন্দ্রের রাশি কর্কট সেখানে প্রবেশ করবেন। প্রত্যেকটি রাশি এবং লগ্ন ধরে ধরে ফল আলোচনা রয়েছে, দেয়া হচ্ছে। পারলে একবার দেখে নেবেন তাদের কী কী শুভ ফল হতে পারে, সেই নিয়ে থাকছে আলোচনা। দেবগুরুর এই যে গোচর পরিবর্তনের কালে এবং কারণে প্রত্যেকটি রাশি এবং লগ্ন কিন্তু শুভ ফল পেতে চলেছেন। কারা কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন সেই নিয়ে থাকছে এই পর্বের আলোচনায়। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মকর। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগটা রাখতে পারেন। দীর্ঘদিন আপনারা সাড়ে সাথী ভোগ করেছেন, সাড়ে সাথে কেটেও গেছে। তা সত্ত্বেও অনেক মকর রাশির জাতক এবং জাতিকা সেই আগের জায়গায় কিন্তু ফিরে যেতে পারেননি। অনেকেই শুভ ফল পাচ্ছেন, বেশ কিছু শুভ ফল পাচ্ছেন, কিন্তু সেই ফলের রেশিও যদি আমি বলি, 30 থেকে 40% বেশি কিন্তু খুব শুভ ফল হচ্ছিল না। কারণ সাড়ে সাথে কেটে গেলেও সময় লাগে জায়গাটা পুনরুদ্ধার করার। মকরকে বলবো, ঈশ্বরের অসীম আশীর্বাদে কিন্তু শুভ সময় উপস্থিত। কোন কোন দিকে? প্রথমত, তৃতীয় উপচয় স্থানে রাশি তথা লগ্নাধিপতি শনিদেব অধিষ্ঠান করছেন। অত্যন্ত শুভকর অবস্থান, কিন্তু এই শনিদেবের উপরে রাহুর দৃষ্টি থাকায় শনিদেব পূর্ণ সুফল তিনি কিন্তু প্রদান করতে পারছিলেন না, যার ফলে মকরও পূর্ণ যে সুখ, আর্থিক বলুন, সামাজিক বলুন, দাম্পত্য ক্ষেত্রে বলুন, পারিবারিক বলুন, সেটা কিন্তু পাচ্ছিলেন না। বিশেষত শরীর স্বাস্থ্য অনেক মকর রাশি এবং মকর লগ্নকে যথেষ্ট ভোগাচ্ছে বা ভুগিয়েছে। বিশেষত যাদের রাহুর দশা, কেতুর দশা চলছে বা অন্তর্দশা চলছে, শনিদেবের দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে বা কেতুর অন্তর্দশা চলছে, এই রকম ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ফল খুব ভালো নয়। কিন্তু যাদের ধরুন শনিদেবের দশা চলছে বা শুক্রের দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, শনিদেবের দশা শুক্রের অন্তর্দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, শনিদেবের অন্তর্দশা চলছে, শনিদেবের শুক্রের দশা শনিদেবের অন্তর্দশা চলছে, তুলনামূলকভাবে ব্যক্তিগত জাতচক্রে যদি প্ল্যানেটগুলো তাদের ভালো থাকে, তারা তুলনামূলকভাবে ভালো ফল পাচ্ছেন। এই যে পরিবর্তন, এই যে গোচর পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি সমসপ্তমে তুঙ্গ হচ্ছেন, কী ফল, কী শুভ ফল পাবেন মকর? প্রথমেই বলবো, যে সমস্ত মকর রাশির মানুষজন বা জাতক জাতিকা শারীরিক দিক থেকে ভুগছেন, তারা অত্যন্ত সুফল পাবেন। মকরের অনেকেরই 2-3টে জায়গায় সমস্যা আসছিল, কতটা মিলল কমেন্টসে কিন্তু জানাবেন। প্রথমত, চিন্তা ভাবনা ব্যতিব্যস্ত করে দিচ্ছিল, মানসিক শান্তির অভাব। 2 হচ্ছে ব্যথা যন্ত্রণা, সেটা পিঠের ব্যথা হতে পারে, হাঁটুর ব্যথা হতে পারে, দাঁতের সমস্যা হতে পারে, হাঁটু ক্ষয়ে যাওয়া হতে পারে, কোমর থেকে পায়ের দিকে সমস্যা হতে পারে, স্কিন রিলেটেড কোনো প্রবলেম হতে পারে। নানাভাবে কিন্তু মকর ব্যতিব্যস্ত ছিলেন। এই যে সময় দেবগুরু বৃহস্পতি সমসপ্তমে এসে তার নবম দৃষ্টিতে তিনি রাশি তথা লগ্নাধিপতি শনিদেবকে দেখবেন। যে শনিদেব রয়েছেন দেবগুরু বৃহস্পতিরই ঘরে,
মকর সাপেক্ষে তৃতীয়, ফলে শরীর স্বাস্থ্যের যেমন উন্নতি হবে এবং সমসপ্তমে মানে লগ্ন বা রাশিতে দেবগুরুর দৃষ্টি পড়ায় মানসিক স্বাস্থ্যের উন্নতি, শারীরিক স্বাস্থ্যের উন্নতি আপনারা আশা করতে পারেন। অনেক যোগাযোগ হচ্ছে কিন্তু ম্যাচিওর করছে না, সেই যোগাযোগ কিন্তু ম্যাচিওর করবে এবং সেই সূত্রে আপনারা লাভবান হবেন, আয়, লাভ, সাফল্য বাড়বে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে মকর সাপেক্ষে একাদশ স্থানে তার দৃষ্টি থাকায় আয়, লাভ, সাফল্যর ক্ষেত্রেও বাড়তে চলেছে মানে যাদের বৃহস্পতি খুব স্ট্রং, ব্যক্তিগত জন্মছকে শনিদেব খুব স্ট্রং এবং শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে, তারা অত্যন্ত সুফল কিন্তু পেতে চলেছেন। সেটা যদি কেউ শুক্রের দশা থাকে তারাও বেশ শুভ ফলই পাবেন। মিলিয়ে নেবেন কথাগুলো। তাছাড়াও যাদের, দেখুন প্রত্যেকটি মানুষের তো ব্যক্তিগত জন্মছক আলাদা। আপনার দশা অন্তর্দশা কী চলছে, আপনার জন্মছক কী চলছে সেটা একবার দেখে নিন। যদি দেখেন যে শুভ গ্রহের দশা চলছে, প্ল্যানেটগুলো শুভ জায়গায় রয়েছে, তাদের বলাবল রয়েছে, ডিগ্রিগতভাবে তারা ঠিকঠাক রয়েছে, এবং এই যে শুভকর প্ল্যানেটগুলো আপনাদের কোন নক্ষত্রে অবস্থান করছে, সামগ্রিক যদি দেখা যায় যে মোটামুটি একটা ভালো ফল আসছে আপনাদের ব্যক্তিগত জাতচক্র বিচার করে, তাহলে এই যে সময়টা অত্যন্ত শুভ ফল পাবেন নিঃসন্দেহে। যাদের সেটা নেই তারা কি পাবেন না? ডেফিনেটলি পাবেন। বৃহস্পতির এই গোচর সামগ্রিকভাবেই মকরকে কিন্তু বেশ কিছু সুবিধা প্রদান করবে, সেটা কম হোক বেশি হোক এক একজন এক এক রকম ফল পাবেন। প্রথমেই বললাম যোগাযোগ বাড়বে, এর সঙ্গে যেটা হবে ভাই বা বোনের কোনো ডেভেলপমেন্ট, বা তারা যদি কোনো শারীরিকভাবে ভুগে থাকেন তাদের উন্নতি হবে। পড়শি, বন্ধুবান্ধব তাদের সঙ্গে যোগাযোগ বাড়বে, রিলেশন ঠিকঠাক হচ্ছে বা ঠিকঠাক হবে। আপনার দাদা বা দিদি কেউ যদি ভুগে থাকেন, শারীরিক দিক থেকে ভুগে থাকেন, মকরের অনেকেরই কিন্তু দাদা বা দিদি এরা শারীরিক দিক থেকে ভুগছিলেন, তারা কিন্তু সুস্থতার দিকে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। এইবার চলে আসব, শরীর স্বাস্থ্য তো হলো, অর্থ কেমন হবে। দেখুন দ্বিতীয় রয়েছে রাহু। রাহু এখন কিছুটা নিয়ন্ত্রিত, কিন্তু ধনপতি অর্থাৎ শনিদেব, তার উপরে যখনই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে বেশ কিছু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এবার আপনারা অনেকেই বলবেন যে দেবগুরু বৃহস্পতি তো দ্বাদশ ক্ষেত্রের অধিপতি, অর্থাৎ ব্যয়স্থানের অধিপতি, কিন্তু এই ব্যয়স্থানের অধিপতি হলেও শনিদেব কিন্তু রয়েছেন ধনপতির ধনভাবে অর্থাৎ তৃতীয়। সেখানেও সেই দেবগুরু বৃহস্পতি ধনভাবের অধিপতি, তার দৃষ্টি গিয়ে পড়ছে ধনভাবের কারক গ্রহ সেকেন্ড হাউসের লর্ড শনিদেবের উপরে, যার উপরে এতদিন রাহুর দৃষ্টি থাকায় মকর আয় তো করছিলেন কিন্তু সঞ্চয় কি করতে পারছিলেন? বোধহয় না। নানা কারণে অপ্রয়োজনীয় ব্যয় বা অপব্যয় কিন্তু লেগেছিল। সেই অপব্যয় নিয়ন্ত্রিত হবে, কমে আসবে। হ্যাঁ, তবে ধর্মীয় কোনো কারণে খরচ হওয়ার সম্ভাবনা, শুভ কোনো কারণে খরচ হওয়ার সম্ভাবনা, আয় যেমন থাকবে আয় বাড়বে, সেক্ষেত্রে সাফল্য বাড়বে, সেক্ষেত্রে যদি ধর্মীয় কাজে ব্যয় হয় কোনো তো অসুবিধা নেই। মকরের আরেকটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে অনেকের বিয়েতে বাধা আসছিল, বিয়ে হচ্ছিল না, যোগাযোগ হচ্ছে তো হচ্ছে না, এই ব্যাপারগুলো কিন্তু এইবার মিটবে। মকরের সম্ভবস্থলে যাদের বিয়ের যোগাযোগ চলছে বা জন্মক্ষেত্রে দশা অন্তর্দশা সাপেক্ষে বিয়ের একটা যোগ চলছে, এই ক্ষেত্রে 100% বিয়ে হয়ে যাওয়ার এবং ভালো তার পরিণতি হওয়ার দেখা যাচ্ছে, মানে ভালো জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা থাকছে। আরেকটি কি হচ্ছে,
অনেকের গোচরগত কারণে, যেহেতু দেবগুরু বৃহস্পতি তিনি সপ্তমে আসছেন এবং তার উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে, শুক্র যুক্ত হচ্ছে, এই সময় প্রেমজ বিয়ের একটা সম্ভাবনা থাকবে। মোট কথা বিয়ের সম্ভাবনা বাড়ছে। তবে একটা কথা বলতেই হয়, বিয়েটা শুধু তো নির্দিষ্ট গোচরের উপর নির্ভর করে না, সারা জীবনের ব্যাপার। বলবো, সুখী দাম্পত্য পেতে গেলে অতি অবশ্যই জটক বিচার কিন্তু বাঞ্ছনীয়। পরবর্তীকালে কিছু হয়ে গেলে তখন কিন্তু আফসোস করার জায়গা থাকে না। তো সেক্ষেত্রে সুখী দাম্পত্যর চাবিকাঠি কিন্তু জটক বিচার, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। সপ্তম স্থানে দেবগুরু বৃহস্পতি ব্যবসার উন্নতি ঘটাবে। দীর্ঘদিন ধরে ব্যবসা হচ্ছে, কিন্তু যতটা গতি আসার কথা, সে গতিটা কোথায়? এই সময় দেখবেন একটা পিক আপনারা পাবেন, ব্যবসার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আসছে, বেশ ভালো রকম যোগাযোগ হবে, বাইরের জগতের সঙ্গে যোগাযোগ হবে। ধরুন আপনি কলকাতায় থাকেন, সেটা হতে পারে বিদেশে যোগাযোগ, হতে পারে অন্য স্টেটে যোগাযোগ, সেই সূত্রে আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট আসবে লেখাপড়ার ক্ষেত্রেও। সব ক্ষেত্র মানে দেবগুরু বৃহস্পতি সব দিক থেকে মকরকে একটা সন্তোষজনক জায়গায় কিন্তু রাখছে। অনেক মকরের দাম্পত্য ক্ষেত্র নিয়ে ভীষণ অশান্তি চলছিল, অনেকেরই চলছিল। আমাদের কাছে তো আমাদের সঙ্গে তো অনেকের কথা হয়। এই যে ব্যাপারটা কিন্তু এবার কমবে। অনেকেই ভাবছিলেন হয়তো ডিভোর্স দিয়ে দেবেন, নতুন করে কিছু ভাবছিলেন। দেখবেন এই সময়টাকে কাজে লাগান, পুরনো জিনিসটাই ঠিকঠাক হয়ে যাবে। অনেকের প্রেম কেটে গিয়েছিল, এই সময়টা দেখবেন জুন মাসে অনেকের সেই প্রেম আবার ফিরে আসার সম্ভাবনা, শুধু ফিরে আসা নয়, সেখান থেকে বিয়ে হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। তাহলে কি হলো? আর্থিক, শারীরিক, মানসিক উন্নতি, দাম্পত্য ক্ষেত্রে উন্নতি, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা, ব্যবসায় অগ্রগতি, লেখাপড়ায় অগ্রগতি এবং যোগাযোগ বৃদ্ধি। সার্বিকভাবে দেবগুরু বৃহস্পতির এই যে গোচর পরিবর্তন মকরকে অনেক অংশে কিন্তু সুফল প্রদান করতে চলেছে। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।